তাদের সম্বন্ধে যে অর্থনৈতিক কেলেঙ্কারির কথা আসতেছে, এগুলিও এখন দুদকের তদন্তের আওতায় আসা উচিত। জাতি এত হতাশ হয়েছে যে হতাশার আসলে শেষ নেই। আমরা ১ বছর আগে যাদেরকে নিয়ে যাদের সামনের সারির নেতৃত্বের কারণে সমস্ত রাজনৈতিক দল যাদের কাছে সমস্ত কিছু সাপোর্ট করে দিয়েছে, তাদের কাছে আমাদের প্রত্যাশিত ছিল যে তারা ৫ই আগস্টে জাতির জন্য বড় কিছু মেসেজ দিবে। সে মেসেজ তো দিলই না। তারা সেই মেসেজ বাদ দিয়ে তাদের যাওয়ার কথা ছিল গুরুস্থানে কবর জিয়ারত করবে শহীদদের, যারা তাদের ডাকে হোক, সব মানুষের ডাকে, ধরেই নিলাম তাদের ডাকে হয়েছে, তাদের কবর জিয়ারত করবে, আর সমস্ত আহতরা হসপিটালে কাতরাচ্ছে। তারপরে সবচেয়ে বড় জিনিস যে জুলাইয়ের এই অভ্যুত্থানের একটা ইশতেহার পাঠ করার কথা ছিল, সেটা আসলে অনেক আগেই হওয়ার কথা ছিল। এত দেরিতে হলেও ডক্টর ইউনূস সাহেব সেটার যে ব্যবস্থা করেছেন, সারা জাতি সেখানে তাকিয়েছিল, সমস্ত রাজনৈতিক দল সেখানে গিয়েছে। এই জায়গার মধ্যে এই ছেলেগুলা যারা এই জাতির সবচেয়ে স্বপ্নের জায়গাতে ছিল, তারা এই চলে গেলেন কক্সবাজারে, অবকাশ যাপনে। তাদেরকে এই ঘটনার পরে জাতি এত হতাশ হয়েছে, এনসিপি নিজেও হতাশ হয়েছে। হতাশার কারণেই তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক, আহ্বায়ক, মেম্বার সেক্রেটারি তাদেরকে শোকজ করছে। আসলে শোকজ কাকে করেছে সেটা আমি পরে আপনাকে প্রশ্নের উত্তর দিচ্ছি, যে আসলে এই দলই তো এরা এই ৪-৫ জন। ৫ জনকে যারা শোকজ করলো, এই ৫ জনকে শোকজের পরে যদি বহিষ্কার করে, যদিও বা এই বহিষ্কার হবে না, জাস্ট লোক দেখানোর জন্য করা হচ্ছে, বহিষ্কার করে তো এই দলেরই আর কিছু থাকেন। কিন্তু শোকজ করেছে মানুষকে দেখানোর জন্য হোক, এই জন্য একটা ধন্যবাদ পাবে। তবে তারা যে গেলেন কক্সবাজারে, তাদের বিবেকে কি একবার বাজলো না যে ৫ই আগস্টে এই জাতি কত শহীদের রক্তের উপর দাঁড়িয়েছে, কত কান্না হয়েছে এদেশে, কত সন্তানদেরকে বাসে ট্রাকে পুড়িয়ে মেরে ফেলেছে, কত শিশু হত্যা হয়েছে। এর মধ্যে তারা কক্সবাজারে গিয়ে জাতিকে যে সবচেয়ে কষ্ট দিয়েছে, যে আসলে এতদিন পরে ১৭ বছর পরে মানুষ এত কষ্ট করে একটা সুন্দর স্বপ্ন দেখেছিল, এই স্বপ্নটার মধ্যে ওরা পানি দিয়ে দিয়েছে, স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। যেভাবে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের স্বপ্নটাকে শেখ মুজিব সাহেবের কিছু লোকজন ধ্বংস করেছিল, তার চেয়ে বেশি হতাশ হয়েছে সেখানে। এবং তারা দেখেন ৫ তারকা হোটেলে থাকে, যাচ্ছেন, ঘুরতেছেন, ওখানে গোসল করতেছেন, অবকাশ যাপন করছে। আর কি কোনোদিন সময় পেলেন না? আমার এই ফাঁকে বলতে হয় যে এই ছেলেরাই সারা বাংলাদেশে পদযাত্রার কথা বলে। তারা যেদিন মাইলস্টোন কলেজে আমাদের সমস্ত শিশুরা আগুনে পুড়ছিল, সেই সময় সমস্ত রাজনৈতিক দল সেখানে গেল। আমি বড় হতাশ হয়েছি সেদিন, যে যারা তরুণ সমাজের নেতৃত্ব দেয়, তারা সেদিন সেই মাইলস্টোন কলেজের এই প্রোগ্রামে তাদের প্রোগ্রামটা পর্যন্ত বাতিল করে নাই। তারা সেখানে যায়ও নাই, তারা তাদের প্রোগ্রাম চলমান রেখেছে। অথচ বাংলাদেশের সমস্ত দল সেখানে গেছে এবং সবাই প্রোগ্রাম বন্ধ করেছে। সেখানেও হতাশ হয়েছি। এবং কক্সবাজারের এই ঘটনা আর এই দুইটা যদি আপনি মিলান, তাহলে মনে হবে যে আসলে এই ছেলেরা আর সেই পথে নেই, যাদের কাছে আমরা স্বপ্ন দেখছিলাম সেটা তারা নিজেরা শেষ করে দিচ্ছে। তার জন্য টিআইবির চেয়ারম্যান ডক্টর ইফতিকার বলেছেন যে আসলে কিংস পার্টি ডক্টর ইউনূস করেছেন, তাদের ২ উপদেষ্টা রয়েছেন, আসলে ওনারা আয়েশি ভাব নিয়ে এ দেশ শাসন করার জন্য মত্ত। আর যেটা ওখানে কথা ওঠে যে মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করতে গেছেন, আমি বিষয়টা এখনো ক্লিয়ার না। যদি পিটার হাসের সাথেও সেখানে সাক্ষাৎ করতে যান, যদি সত্য ঘটনা হয়ে থাকে, তাহলে ধরতে হবে যে আমাদের এই ছেলেরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে দেশকে ভালো করার জন্য চিন্তা করে নাই। তারা চিন্তা করেছে কিভাবে ক্ষমতায় যাবে, কিভাবে নির্বাচন পিছাবে, কিংবা অন্য কিছু চিন্তা তাদের মাথায় আছে। আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব এই বিষয়টা অবশ্যই তদন্তের আওতায় আনতেছি। এনসিপিকে অনুরোধ করব যে এই জাতিকে আর হতাশ করেন না। হতাশ করেছেন যে একটা ছেলে রিয়াদ নাম, সে চাঁদাবাজিতে গ্রেফতার হয়ে স্বীকারোক্তি দিয়েছে। সেখানে সে বলেছে আমি গরিবের ছেলে, এই জন্য টাকার লোভ সামলাইতে পারি নাই। আমরা তো জানি, আমরা ইতিমধ্যে বলছি যে এইভাবে একটা দলের সবচেয়ে বড় আদর্শের জায়গা, সবচেয়ে চিন্তা চেতনার জায়গা, আমরা যারা বয়স হয়ে গেছে আমরা ভেবেছিলাম যে এই সন্তানরা আমাদেরকে ভালো মেসেজ দিবে, এই ছেলেরা এইভাবে হতাশ করবে সেটা আমরা কখনো প্রত্যাশা করি নাই। তবে এখন সময়ের কথা যদি বলতে হয়, যে যারা এই কাজটা করেছে, 5 স্টার হোটেলে গিয়েছে, বিমানে গিয়েছে, থেকেছে, এখন আমাদের বিশ্বাস হচ্ছে তাদের সম্বন্ধে যে অর্থনৈতিক কেলেঙ্কারির কথা আসতেছে, এগুলিও এখন দুদকের তদন্তের আওতায় আসা উচিত। কারণ না হলে
শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের রক্তের সাথে যারা প্রতারণা করবে আর যাই হোক তাদেরকে ক্ষমা করা যাবে না। তাহলে একদিন এই বাংলাদেশে আর কেউ কোনো দিন ভালো কাজের জন্য রাস্তায় নামবে না, আর জুলাই যোদ্ধা হতে যাবে না। কারণ এই জুলাইয়ের যে অভ্যুত্থানের সাথে আপনি ধরে নেন অন্তত প্র্যাকটিক্যাল ফিল্ডে ছিল ৬ থেকে ৭ কোটি মানুষ। কারণ আপনারা দেখেছেন ৫ই আগস্টে কিভাবে মানুষ রাস্তায় নেমেছে, গণনা করলে শেষ করা যাবে না। মানুষ নিহত আহত হয়েছে, সেখানে শ্রমিক মধ্যবিত্ত শ্রেণীই বেশি ছিল। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র আপনি খুঁজে পাবেন না, সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুব কম পাওয়া যাবে। বেশি মারা গেছেন শিশু, তারপরে শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা, মেহনতি মানুষ। সুতরাং আপনাদের এই আহ্বানে বিশ্বাস করেছিল তারা, তাদের এই বিশ্বাসটাকে আপনারা যেভাবে অপমানিত করলে, জাতির সামনে একদিন জবাবদিহি করতে হবে। তারপরে আমি বলবো, এই ছেলেরা যদি ভুল করে থাকে, এই ভুলগুলো শুধরিয়ে এখনো সময় আছে সঠিক ট্র্যাকে এসে, যেহেতু সামনে নির্বাচন আসছে, সেখানে অংশগ্রহণ করে জাতিকে অন্তত মেসেজ দিতে হবে। আর নইলে ফেসিস হাসিনা, যার বিরুদ্ধে এত কথা হয়েছিল, এই সমস্ত কথা পানির মতো হয়ে যাবে। এই হাসিনা আবার ফিরে আসবে, আর ও যদি আরেকবার ফিরে আসে তাহলে জাতির কপালে যে কি দুর্গতি আছে সেটা আসলে ভেবে শেষ করা যাবে না। ইতিমধ্যেই আমরা ইন্ডিয়া থেকে অনেক কথা শুনতে পাচ্ছি। যাক, আমি আর কথা বাড়াবো না, আমি শুধু বলবো এই ছেলেদেরকে এই ধরনের ভুল ৫ই আগস্টের মতো সময়ে অবকাশ যাপনে যাবে, জাতি কোনোভাবেই সেটা সহ্য করবে। আমিও সেটা সহ্য করি নাই। আমি তারপরেও অনুরোধ করব এই পথ থেকে সরে এসে সঠিক পথে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে সময় উপযোগী প্রশ্ন করার জন্য।